ও মদিনার মাটি রে, তুমি বড় ভাগ্যবান। তোমার বুকেই শুয়ে আছেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। হবে না চাচা যান, আপনি সাফ সাফ বলুন। বলেন সাফ সাফ বলে দিলাম, পরিষ্কার করে দিলাম। মুসলমান হবেন না? না। হবেন না? না। হবেন না? না। ও চাচা যান, শুনে নেন তাহলে আমার মতামতটা শুনে নেন গো চাচা। আমি চাইছিলাম আপনি মুসলমান হবেন আগে, তারপরে আমি মুসলমান হব। আল্লাহর হাবিবের সঙ্গে আমি কন্ট্যাক্ট করে এসেছি। আপনি যখন সাফ সাফ জানিয়ে দিয়েছেন মুসলমান হবেন না, তবে আমি আপনাকে সামনে রাখিয়া, আপনার সামনে সাক্ষী রাখিয়া আমি এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাতিদা কামটা কিন্তু ভালো করলাম না। খাওয়া দাওয়া কিন্তু এখন আমার বাড়িতেই চলে, চিন্তা করছে? এখনো কিন্তু পেটে খানা যায় আমার কামাই। উত্তর পাড়ায় 10 বিঘা জমি লিখে দিছে তোমার নামে, ওটা কিন্তু নিয়ে যাবো। নিয়ে যাও, খাবার বন্ধ দাও, খাবার বন্ধ দাও। ব্যাংকে বহু টাকা পয়সা আছে তোমার নামে, সব নিয়ে যাবো। নিয়ে যাও। কোরআনে পাগল হয়ে গেছে যুবক। পরনের জামাটা কিন্তু আমার কিনাই, আমার অর্থে আমার টাকায় তোমার গায়ের জামা কিনা। পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার টাকায় কিনা। দেরি করলেন না, নিজের গায়ের জামাটা খুললেন, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ল্যাংচা হয়ে গেল। টাকা দিয়া পরনের লুঙ্গি কিনে দিছ, পরনের লুঙ্গিটা রাখলাম না, গায়ের জামাটাও রাখলাম না। এই নাও তোমার পরনের বস্ত্র আমি তোমার দিয়ে দিলাম। ধর্মের জন্য যদি জীবনটা দিয়ে দিতে হয়, কোরআনের জন্য যদি জীবনটা দিয়ে দিতে হয়, আমি আব্দুল হুসাইন সেইটাও দিয়ে দেব। তবু আমি তোমার বাড়িতে আর থাকবো না, কিন্তু আল্লাহর হাবিবের ইসলাম ত্যাগ করব না। লুঙ্গি খুলে দিছে, ল্যাংচা হয়ে গেছে। বুখারী বর্ণনা এসেছে, ছেলেটা যাইতে যাইতে আল্লাহর হাবিবের বাড়ির দরজার কিনারে রোজা টানছে। তিনি ইচ্ছে করলে দরজার কিনারে যাইয়া বাড়ি দিতে পারতেন, নক করতে পারতেন। হাবিব উঠেন, আমার করুণ অবস্থা দেখেন, কিন্তু সেটা দেখলেন না, বেয়াদবি করলেন না। তিনি দাঁড়িয়ে রইলেন। আল্লাহর হাবিব যদি রাত্রে কোনো সময় বের হয়, যদি বের হয় আমাকে দেখবে, আমার দাবি জানাবে। হাবিব আমার রাত্রি অনেক রাতে উঠলেন, উঠে দরজা খুললেন, ছায়া দেখে একটা যুবক ল্যাংটা হইয়া পূজা দিয়ে দিছে। কোরআনের তেলাওয়াত শুনিয়া শুনিয়া আমি কাবা বাইতুল্লাহর কিনারে আপনার কাছে গিয়েছিলাম। আপনি আমাকে ইসলাম কবুল করার দাওয়াত দিয়েছিলেন, আর আমি তখন ওয়াদা করেছিলাম গো নবীজি, আমি চাচার অধীনেই আমার চাচা আর আমি দুইজনে মিলে ওয়াদা করেছিলেন। চাচাই পরিষ্কার জানিয়ে দিয়েছে ইসলাম গ্রহণ করবে না। দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়া বলেন, তোমার এমন হাত কেন, পরনের কাপড় নাই, এইরকম পূজা দিয়া রইছ নবীজি। শীতের রাত
রাত্রে বড় শীত লাগে। আহা, কি হৃদয় বিদারক কথা। বড় শীত লাগতেছিল নবী, হাত দুইটা লজ্জা স্থানের উপরে এইভাবে দিয়া কোথা দিয়া রসি। দৈনিক তুমি এক একটা কইয়া পোশাক পরিধান করতা, বদলাইয়া বদলাইয়া পোশাক পরিধান করতা। আজকে কেন তোমার স্মরণের মধ্যে কাপড় নাই? দিনের নবীকে আব্দুল উজ্জা বলে, রে নবীজি, ইসলাম কবুল করেছি, কলেমা পড়ে ফেলেছি চাচার সামনে। চাচা সেই জন্যই টাকা পয়সা জন্দৌলত যা ছিল সব কাইরা নিছে, গায়ের জামা লুঙ্গি যা পর্যন্ত কাইরা নিছে। আমি লেখা হয়ে গেছি গো নবীজি, আমি তারে সাপ সাপ জানিয়ে দিয়েছি, আমার জীবনটা যদি দিতে হয় জীবন দিয়ে দেব, তবু আমি আল্লাহর হাবিবকে ছাড়তে পারি না। নবী ডাক দিয়া বলে, একটু দাঁড়াও। ঘরের মধ্যে নবী আবার ঢুকলেন, একটা কম্বল নিয়ে আল্লাহর হাবিব বললেন, আব্দুল উজ্জা রে, আমি তোমার এই কম্বলটা দিলাম, লজ্জা স্থানটা ঢেকে নাও। আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহ, আব্দুল উজ্জা তার নাম। আল্লাহর হাবিব বলে, তুমি মুসলমান হয়েছো, তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না। আজকের থেকে আমি আল্লাহর নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আব্দুল্লাহ, আব্দুল্লাহ নাম রেখে দিলেন, শ্রেষ্ঠ নাম। দুইটি নাম হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন যে আমার কাছে সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় আব্দুল্লাহ আর আব্দুর রহমান, এই দুটি নাম আল্লাহর কাছে বেশি প্রিয়। আর এখনকার বাচ্চা দোনেরা নাম রাখে তিন বেসায় দিয়া পাঁচটা মাইয়া হওয়ার পরে একটা পোলা ধন পায়, আসমানে চান পাইছি, চান পাইয়া নাম রাখে কি নাম রাখা যায়? ভালো একটা নাম আমি পাইছি, বেগম আবার করে কি মোবাইল টিপে আমি একটা নাম ভালো পাইছি। শালি আবার তোমার নাম ভালো হয় নাই, তুমি কি লিখতে চাও? আমি একবার চাই রন্টু মন্টু। আমি বললাম রন্টু আর মন্টু নাম না লাইকে লাভটা কি? এক কাম করো, ওর নাম রাখো ট্যাবলেট, তুমি ভালো হবি। কি ভালো ভালো নাম নাই কি কথা কয় না। এখন এখানে সবার নাম যদি জিজ্ঞাসা করি, প্রায় লোকের নামগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক, মিললে এইগুলো আমরা মুসলমান। নবী নাম পাল্টিয়ে দিলেন, আব্দুল্লাহ বিন জুলবাজাদাইন। আব্দুল্লাহ জুলবাজাদাইন কম্বলটাকে মাঝখান থেকে দুইটা টুকরা করলেন, একটা টুকরা নিজে পড়লেন আর একটা গায়ে দিলেন। আব্দুল্লাহ রে, বাড়ি ফিরে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি নাই, মায়ের কাছে যাও। মায়ের কাছে গেলেন, কিছুদিন রইলেন। এরই মধ্যে আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন শুনতে পাইলেন আল্লাহর নবী মক্কায় নাই, মদিনায় গেছে না। আব্দুল্লাহ জুলবাজাদাইন বলে, আমার কলিজায় আগুন জ্বলেছে না, আমি আর থাকতে পারি না। আল্লাহ এই দেশে বলতে আল্লাহর হাবিব নাই, যেই দেশে আল্লাহর হাবিব নাই, আমি আব্দুল্লাহ সেই দেশে কেমন করে থাকবো? পাগল হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে। মায়ের কাছ থেকে বিদায় নিলেন, মদিনার পথ ধরলেন। পথ ধরিয়া যাইতে যাইতে বহুদূর যায়, না খাইয়া থাকতে থাকতে বহুদিন হাঁটতে হাঁটতে মক্কার থেকে মদিনায় চলে গেলেন। জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলতে পারো আল্লাহর নবীকে কোথায় গেলে পাওয়া যাবে? একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, মসজিদে নববীর মধ্যে গেলে আল্লাহর হাবিবরে পাইবে। নামাজ চলতেছে, আব্দুল্লাহ জুলবাজাদাইন মসজিদের দরজার কিনারে বসে আছে। মানুষ সাহাবীরা বের হয়ে আসতেছে নামাজ পড়ে পড়ে, আল্লাহর হাবিব আর আসতেছে না। শেষে হাবিবের নজর পড়ে যায় ছেলেটার উপরে। কে রে তুমি? শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে, চেনা যায় না। হাবিব ভালো করে দৃষ্টি করে দেখতেছে, এটা তুই? আমার সেই ছেলে। আসে, কে রে তুই? নবীজি, আপনি কি আমার চিনেন না?
আমার নামটা বদলাইয়া রাখছিলেন, আমি সেই ব্যক্তি, আমার নাম আব্দুল্লাহ জুলবাদাদাই। এমন কিছু নবীজি, মক্কায় আমি না, আপনি নাই, যেইখানে আপনি নাই সেইখানে আমি থাকি কিভাবে? নবী গো, আপনার প্রেমে মহাব্বতে ওই দেশে থাকতে পারি নাই, মদিনায় এসে পড়েছি। রাস্তাঘাট পাড়ি দিয়েছি না খাইয়া, কিছু খাই নাই গো নবী, না খাইয়া হাঁটতে হাঁটতে মদিনায় চলে আসছি গো নবীজি। ইতিহাস প্রমাণ করে রাস্তাঘাটে কোনো খাবার পাই নাই, যদিও কোনো গাছ গাছালা দেখেছে, জীবন বাঁচিনের ক্ষুধার যন্ত্রণায় আব্দুল্লাহ নবীজিরে বর্ণনা করতেছে। নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আসতে আসতে আমার কেউ কোনো খাবার দেয় নাই, আমি ও কারো কাছে খাবার চাই নাই, হাঁটতেছি কবে আপনারে দেখবো গো নবীজি, হাঁটছি আর হেঁটেছি, ক্ষুধার তাড়নায় জীবন যায় যায়। রাস্তার কিনারে যদি কোনো গাছ দেখেছি, গাছের পাতাগুলি পারিয়া পারিয়া আমি আব্দুল্লাহ খেয়েছি। এইভাবে আমি আসছি, মদিনায় আসছি। হে মুসলমানের বাচ্চারা, আল্লাহর হাবিবের জন্য চোখে পানি আসে না, কোরআনের জন্য দরদ লাগে না। এই কোরআন তোমার আমার হাতের কাছে, কোরআনের ভালোবাসা তোমার ভিতরে নাই। কোরআনের তাফসীরের মাহফিল দিয়ে তুমি ঘরে ঘুমাইতেছো, ঘরের মধ্যে যাইতেছো, তোমার কি লজ্জা লাগে না? কোরআনের জন্য কি তোমার বড় কষ্ট লাগে না? আর এই কোরআনের জন্য সাহাবীরা, আমি যদি আজকে কোরআনের জন্য সাহাবীরা কি কি করেছে, কি কি করেছে, কি কি যদি বলতে যাই, দুই এক রাত পার হয়ে যাবে, ইতিহাস শেষ হবে না। তুমি আমি কি করলাম? নবীর চোখের পানি ভেয়ে ভেয়ে পড়তেছে। আব্দুল্লাহ রে, এত কষ্ট করেছিস? রাস্তা তো একটুখানি নয়, মক্কা থেকে মদিনায় আসতে আমার প্রায় মাস লেগে গেছে গো নবীজি। কি করব, পানি তৃষ্ণা লেগে গেছে। যখন মরুভূমির কিনার দিয়ে হাঁটি, পানি তৃষ্ণা যখন লাগে গো নবীজি, তখন আমি কি করতাম, কিছু পাতা এক জায়গায় করিয়া এমন ভাবে শুকনা পাতা, পাতার ভিতর থেকে রস বের হয় না, এই পাতার ভিতর থেকে চিবিয়া চিবিয়া দুই এক ফোঁটা রস বের হয়েছে। দুই এক ফোঁটা রস আমি আমার চিপার উপরে দিয়া কোন রকমে জীবনটা বাঁচাইছি গো নবীজি। ক্ষুধা লেগেছে গো নবীজি, দুই এক ফোঁটা রস দিয়া তো তৃপ্তি মেটে না, ক্ষুধা মেটে না নবী গো। তখন ওই পাতাগুলি আমি বুট ভরিয়া ভরিয়া চাবিয়ে চাবিয়ে খেয়েছি। আর এইভাবে সামনে মদিনার দিকে কদম বাড়াইয়া বাড়াইয়া আপনি নবীর প্রেমের মহাব্বতের টানে এই মদিনায় আইসা পৌঁছায়া গেছি গো নবীজি। আব্দুল্লাহ রে, কি চাস আমার কাছে? আমার কাছে কিছু চাওয়ার আছে তো? ইয়া রাসূলুল্লাহ, হাবিব, যেই কোরআন তেলাওয়াত করেছেন মক্কা নগরে, আপনি তেলাওয়াত করেছেন হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে, আমার কানে যখন এসেছিল, আমি তখন ইহুদি ছিলাম, ওই কোরআনের আওয়াজ আমার কানে এসেছে, আমি ঘরে ঘুমাতে পারি নাই, পাগলের মতো মক্কা নগরে আমি কাবা বাইতুল্লাহর কিনারে ছুটিয়া যাইতাম। এরপরে আমি আপনার দেখা পেয়েছি গো নবীজি। আমার মনে চাই পবিত্র কোরআন কারীম যদি আমি তেলাওয়াত করতে পারতাম। সুবহানাল্লাহ, তেলাওয়াত করতে পারি না নবী। আল্লাহ পাকের নবী আব্দুল্লাহ রে আসহাবে সুফফাদের মধ্যে জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ, আসহাবে সুফফাদের মধ্যে জায়গা করে দিলেন, মসজিদে বারান্দার মধ্যে। আজকে থেকে আমার আব্দুল্লাহ এখানেই থাকবে। আমার আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবি। আব্দুল্লাহ দিনে রাইতে চেষ্টা কর, শিখে ফেলছে। সুবহানাল্লাহ, কি তার ইচ্ছা। যখন কোরআন তেলাওয়াত শিখে গেলেন, রাত্রি বেলা দিনের বেলা জোরে জোরে তেলাওয়াত করে, অসুবিধা নাই, তেলাওয়াত করুক, মাইনে নেওয়া যায়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহ রাত্রি বেলা দিনের বেলা চিল্লাইয়া চিল্লাইয়া কোরআন তেলাওয়াত করে, কোনো সমস্যা নাই, মেনে নিলাম। হুজুর গো রাত্রি বেলা যখন চিল্লাইয়া চিল্লাইয়া কোরআন তেলাওয়াত করে তখন আমাদের ঘুমের ডিস্টার্ব হয় গো নবীজি। দিনের নবী বলে আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কমপ্লেইন দিতে আসছো নাকি? বলে হ্যাঁ, আব্দুল্লাহ চিল্লানির কারণে আমরা রাত্রি বেলা ঘুম আসতে পারি নাই। আমার নবী বলে সাহাবীরা রে, আমার আব্দুল্লাহরে চিল্লাইতে দাও, কেননা আমার আব্দুল্লাহর ঈমানের বড় দাম, দাবি ঈমান। আবার আব্দুল্লাহ এই কোরআনের জন্য কিচ্ছু আনতে পারে নাই। সুবহানাল্লাহ। আবার আব্দুল্লাহ চিল্লাবে না তো চিল্লাবে কে? সেই কোরআনের কথা আজকে আমরা ভুলিয়ে গেছি। একটা লোক বলেন তো দেখি, হুজুর প্রতিদিন সকালে আমি ফজরের নামাজ পড়বো, নামাজের পরে বা প্রতিদিন দিনের বেলায় হোক বা মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে কিছু কিছু কোরআন তেলাওয়াত করব, এই অভ্যাসটা আজকের থেকে আমি চালু করতে চাই। এমন কেউ আছেন? বলবেন যে কোরআনকে আর ভুলে যাব না, কোরআন তেলাওয়াত করবো। আছেন কেউ? ওই যে একজন পাওয়া যায়, এই যে একজন। প্রত্যেকদিন পড়তে হবে, কিন্তু একটু একটু করে কোরআন শরীফ পড়বেন। সাইদুলি মুসলমান, আর বাকিগুলি কি? ওই আরেকটা পাইছি, পড়বি তো? পড়বি, মনে থাকবে। আল্লাহ কবুল কর, আমিন। কোরআন যে কত মজার তিলাওয়াত। ইতিহাস খুললে দেখা যায় আমেরিকায় একখানা, আমেরিকার লোক মুসলমান নাকি করবে না, ইংরেজের বাচ্চা, তাদের দেশের মধ্যে একটা কনফারেন্স হয়েছিল একবার। এই কনফারেন্সের মধ্যে বিভিন্ন ধর্মের প্রধান যারা, আলেম যারা, শিক্ষিত যারা, যার যার গ্রন্থ থেকে 10 মিনিট করে তেলাওয়াত করবে। মুসলমানদের ভিতর থেকে একজন কারি সাহেবকে বাছাই করা হলো, সমস্ত মুসলমানদেরকে বলে দেওয়া হলো তোমাদের ভিতর থেকে একজন আমাদের কাছে পাঠাও। কার নাম ঘোষণা করবে? সমস্ত মুসলমান, মিশরের সব মুসলমানের একত্রিত হয়ে নির্বাচন করলেন যে আমাদের পক্ষ থেকে কোরআন থেকে 10 মিনিট তেলাওয়াত করবে। আমরা বাছাই করলাম কারি আব্দুল বাসেতকে। কারে বাছাই করলেন? কারি আব্দুল বাসেতকে বাছাই করলেন। সেই কনফারেন্স বলবো, সেই কনফারেন্সের ভিতরে সমস্ত জাতি ধর্মের লোকেরা বসে আছে, অসংখ্য মানুষ সেখানে, অনেক ধর্মের লোকেরা বসা, সমস্ত ধর্মের প্রধান যারা, তারা একটু একটু করে তেলাওয়াত করবে। একজন বিচারক বসে, নীল সবুজ, আরেকটা হলো রেড কালারের, অর্থাৎ লাল কালার। নীলটা দিয়া স্টার্ট করে, তোমার সময় স্টার্ট। 10 মিনিট টাইম হয়ে গেলে রেড বাতি জ্বলে ওঠে, রেড সিগন্যাল দেয়, লাল সুইচ টিপ মারে, তোমার টাইম শেষ। তো এইভাবে তেলাওয়াত করতেছে হিন্দুরা, তারা তেলাওয়াত করতেছে তাদের ধর্মগ্রন্থ থেকে, খ্রিস্টানরা তারা তাদের ধর্মের গ্রন্থ থেকে তেলাওয়াত করতেছে 10 মিনিট করে। 10 মিনিট, 10 মিনিট, একটুখানি বেশি হবে না, 10 মিনিটের একটু বেশিও দেওয়া হবে না। জাস্ট টাইম শুরু হয়, জাস্ট টাইম টিপ মারা হয়, লাল বাটন টিপ দেওয়া হয়। এর মধ্যে নাম চলে আসলো, সিরিয়ালে চলে আসলো কারি আব্দুল বাসেত। মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেতকে অনুরোধ করা হলো কোরআনুল কারীম থেকে মঞ্চে এসে 10 মিনিট কোরআন তেলাওয়াত করুন। কারি আব্দুল বাসেত দাঁড়িয়ে গেলেন, মঞ্চে চলে গেলেন। আপনি রেডি? বলে হ্যাঁ আমি রেডি। বাটন টিপ দেওয়া হলো, আপনার সময় স্টার্ট। কারি আব্দুল বাসেত সাহেব অত্যন্ত বড় মাপের একজন আলেম, একজন কারি সাহেব ছিলেন, একজন জ্ঞানী ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। কারি আব্দুল বাসেত মিশরে
কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে পাগল করে দিয়েছে। এমন সময় রয়েছে কারি আব্দুল বাসেত কোরআনুল কারীম তেলাওয়াত করতো, মানুষেরা মাঠে জায়গা হইতো না। 2 তলা 3 তলা 5 তলা 6 তলা 10 তলার বাড়ির উপরে মানুষ ভরে যেত। কারি আব্দুল বাসেত কোরআন শরীফ থেকে যখন তেলাওয়াত করতো, অনেক মানুষ পাগল করা হয়ে 10 তলা 5 তলার থেকে লাফ দিয়ে জীবনটা দিয়ে দিত, পাগল হয়ে যেত। কি শোনাচ্ছি, কি শুনতেছে। আজকে সেই কারি আব্দুল বাসেত তেলাওয়াতের জন্য দাঁড়ালেন। সেই ব্যক্তির প্রস্তুতি নিতে তার সময় গেছে 1 মিনিট। কানে হাত দিয়া এইভাবে ধরতেছে, কারি সাহেব তো কানে হাত দিছে, এই কানে হাত দিয়া মুসাফির করতে গেছে 2-3 মিনিট। আর করিয়া পেট্রোল লইতে তার গেছে আবার 1 মিনিট। পেট্রোল বুঝলেন, গাড়ি চালাইলে তেল লাগে না, কথা বলে তেল লইতে হলে না, বিনা তেলেই চলে। তো আপনি আর আমি তো চলি, আমাদের পেট্রোল আছে কিনা। এই নিঃশ্বাসটা টান মারছে, নিঃশ্বাস টান দিতে না, ভিতরে পেট্রোল চুগাই দিতে, তারপর তো ছাত্রী এই করিয়া টান দিতে মশাল লইতে তার 3-4 মিনিট গেছে। মুসলমানেরা কয় এইটা আছে কেনা, এইটা মশাল লইতে 3-4 মিনিট গেছে, এটা তেলাওয়াত করবো কি? যেই বেড়া তেলাওয়াত করবো এই বেড়া বুঝতে শুনে কাম ঘটাইতেছে। বেড়া আজকে একটা ঘটনা ঘটাইবে, সুবহানাল্লাহ। কোরআনের আজিমত, কোরআনের যে কুদরতি পাওয়ার, সেই দিন কারি আব্দুল বাসেত সাহেবের জবানে ফুটে উঠেছে। কারি আব্দুল বাসেত তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আর-রহমানু আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। একটা করে নিঃশ্বাস টান মারে, একটা করে টান মারে। আমাকে আপনাকে মতন 2-4-10টা নিঃশ্বাসের সমান। তাও পারবো কিনা সন্দেহ আছে। তেলাওয়াত শুনে বিচারক যিনি এর হাতের আঙ্গুলের মধ্যে 2টা সুইচ। তেলাওয়াত শুরু হয়েছে, তেলাওয়াত চলছে তো চলছে, চলছে তো চলছে। কারি আব্দুল বাসেতের দিকে হ্যাঁ 10 মিনিট 15 মিনিট গেছে, সুইচ টিপ দেওয়ার কারবার নাই। হাই ভুলিয়া গেছে গা সুইচ টিপ দেওয়া। বুড়াইছে কে? আল্লাহ। কে? এমন একটা কিতাব আমরা পাইছি, বুঝলাম না, সবাই ভুলে গেছে গা। এই বেচারা ভুলে গেছে গা, মানুষ যারা আছে এরাও ভুলে গেছে। কি পড়তাছে এটা? কি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থেকে দুনিয়ার মধ্যে কি রহমত জানি ঝরে পড়তেছে। কারি আব্দুল বাসেত তেলাওয়াত করছে। তো এক ব্যক্তি চিন্তা করছে, ভালো কাজের মধ্যে 2-1টা শয়তান থাকে কিনা? কথা কোন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আছে। এর সারা আমাদের কামই হলো শয়তানি বুদ্ধি নিয়ে থাকে। ওই বেলাকে খাইছে রে, হ্যাঁ, বিভিন্ন ধর্মের লোকেরা 10 মিনিটের বেশি সময় দিল না। মুসলমানের বাচ্চা কোরআন শরীফ পড়তেছে, তো 20-22 মিনিট গেছে গা। হ্যাঁ, বিচারের তো কোনো ই নাই। তো মনে করছে কি হয়তো লুটাইয়া ওনারাইয়া ধরছে। কি 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 হয়েছে? বাটন দেব না কে? টাইম শেষ হয়ে গেছে। কি 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 বাটন বাটন? হ্যাঁ, কি কি টাইম তো শেষ। রাগুল দিয়ে জোর করিয়া ধরিয়া বাটন টেপাই দিছে বেড়ায়। কারি আব্দুল বাসেত তেলাওয়াত বন্ধ করছে, টাইম শেষ। এখন কারি আব্দুল বাসেত টাইম যখন শেষ, মঞ্চের থেকে নাইমা যাইতেছে। থেকে 80 জন যুবক ডাক দিয়া বলে, এরে কারি আব্দুল বাসেত মঞ্চের দিকে নাইবেন না গো, মঞ্চের দিকে নাইবেন না, আরো তেলাওয়াত করুন।
কোরআন শরীফ আরো তেলাওয়াত করুন। আপনি তেলাওয়াত করেছেন কি মধুর তেলাওয়াত করেছেন, এত ভালো লেগেছে নাইবেন না, আপনি মঞ্চের দিকে নামবেন না, আপনি আরো তেলাওয়াত করতে থাকুন। সুবহানাল্লাহ। আমার তো টাইম শেষ, আমার টাইম শেষ। ঠিক 70-80 জন এই খ্রিস্টানের বাচ্চারা আইছে কারি আব্দুল বাসিতের সামনে আইছে, কারি আব্দুল বাসিতকে সামনে করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালিমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 বছর আগে আল্লাহর নবী কোরআন দিয়ে মানুষ পাগল করে ফেলেছে। এই কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসছে। এখনো সেই কোরআনের পাওয়ার আছে কি নাই? জোরে বলেন। এখনো আছে। কারি আব্দুল বাসিরের তেলাওয়াত শুনে 70-80 জন যুবক মুসলমান হয়ে গেল। চারটে বাড়ি কোথায়? এই সেই কিতাব। এই কিতাবের আজিমত কি বলবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে জান্নাতুন নাঈম, এখানে একটা কনফারেন্স হবে। এই কনফারেন্সের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ব্যক্তিকে সিলেক্ট করবেন কোরআন তেলাওয়াত করার জন্য। কোথায়? জান্নাতুল আল্লাহর জান্নাতে। একজন হলো প্রধান অতিথি, আরেকজন হলো বিশেষ অতিথি। প্রধান অতিথি হলেন সাইয়েদনা রাসূল আরবি, আমার আপনার হাবিব, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় ব্যক্তি যিনি হবেন বিশেষ অতিথি, তিনি হলেন সাইয়েদনা হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম। দাউদকে আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছিলেন। আল্লাহ বলবেন দাউদ তেলাওয়াত করো। কি বলবো? আল্লাহকে বলবে আল্লাহ কি তেলাওয়াত করবো? আমার কোরআন কারীম থেকে তুমি তেলাওয়াত শুরু করে দাও। আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না রে আল্লাহ, কোরআনের জবানে আমি ছিলাম না, জীবনে কোরআন দেখি নাই। আল্লাহ তাআলা বলেন এ দাউদ, সমস্ত পয়গম্বরের ভিতরে তোমার কণ্ঠটা সবচেয়ে ভালো, সেই জন্যই জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য বিশেষ অতিথি হিসাবে তোমারে দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি কেউ পারো না? আচ্ছা পারো না? না, আমি আল্লাহ বললাম তেলাওয়াত করো। আল্লাহ কইতে দেরি আছে, দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হইতে দেরি নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ক্ষমতা কি জানেন? আল্লাহ বলেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কঠিন থেকে কঠিন দুনিয়ার মানুষ সব মিলিয়া যা পারে না, আমি আল্লাহ তা ওয়াদাসে করি। আমি শুধু বলবো কুন হয়ে যা, ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ড সময় লাগে না। সুবহানাল্লাহ। তাই আমি দাউদকে বলেছি তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। বলতে দেরি আছে, দাউদ তুমি 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত হাফেজ হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। দাউদ তুমি কোরআন তেলাওয়াত করতে থাকবে, যেখান থেকে খুশি তেলাওয়াত শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে দাউদ তোমার টাইম শেষ। দাউদের তেলাওয়াত শেষ। জান্নাতি ব্যক্তিদের বলবে বলো দাউদ নবী যে কোরআন তেলাওয়াত করলো কেমন লাগলো? ইয়া দাউদ নবী যে তেলাওয়াত করেছে অন্তর ভরে গেছে, এত সুন্দর তেলাওয়াত জীবনে শুনি নাই, এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ তাআলা বলেন আমার দাউদের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছো তোমরা, এর চাইতে আরো সুন্দর আরো ভালো তেলাওয়াত শুনতে চাও? বলে আছে। তোমরা দাউদ নবী বিশেষ অতিথির কোরআন তেলাওয়াত শুনেছো, প্রধান অতিথির কোরআন তেলাওয়াত শুনবা না? এরপরে সভাপতি তো আসেই, তারটা তো পরে।
সভাপতি, সেই কনফারেন্সের সভাপতি আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব দেরি করবেন না, তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব বলেন, আমি তেলাওয়াত শুরু করে দিলাম। আল্লাহর হাবিব তেলাওয়াত শুরু করলেন সূরা ইয়াসিন থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। তেলাওয়াত করছে, মানুষগুলি উম্মতের মতো হয়ে গেছে। টাইম শেষ। ও জান্নাতীরা, আমার হাবিবের মুখে কোরআন তেলাওয়াত কেমন লাগলো তোমাদের? আল্লাহ কি বলবো, আগেরটার চাইতে 1000 গুণ বেশি তেলাওয়াত সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। এমন তেলাওয়াত, মজার তেলাওয়াত। আল্লাহ তাআলা বলে, এর চাইতে আরো ভালো আছে। হয় কি, এর চাইতে আরো ভালো আছে? বলে, হ্যাঁ, বিশেষ অতিথি, প্রধান অতিথিতে শুনলা, সভাপতিতে শুনলা না? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আজকে তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। তোমরা আমার জবানে তেলাওয়াত শোনো নাই, আমার কোরআন মানুষের জবানে শুনেছো, তেলাওয়াত শুনেছো, ওটা আমার দেওয়া, কিন্তু আমার জবানে তো তোমরা শোনো নাই। আল্লাহ তাআলা বলবে, এবার আমি তেলাওয়াত করব। আল্লাহ তাআলা বলেন, আমি সূরাতুল আর রহমান থেকে তেলাওয়াত করব। তো আর রহমান তেলাওয়াত করলে সূরা আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা একটা শব্দ বৃদ্ধি করবে, একটা শব্দ বৃদ্ধি করবে। কি বলবেন? আনার রহমান আল্লাহু আকবার। আল্লামাল কোরআন। আনার রহমান, আমি পরম করুণাময়, আমি আল্লাহ। তিনি নিজে বলতেছেন, তেলাওয়াত শুরু করে দিয়েছে। মানুষ জান্নাতের মধ্যে আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকে। মানুষগুলি তেলাওয়াত শুনে ফিট হয়ে পড়ে যাবে। কি তেলাওয়াত, কি হচ্ছে? আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এই সূরাটা এমনি সুন্দর, ঠিক কি না? ঠিক। যখন আল্লাহর বান্দারা পড়ে, রব্বুল মাশরিকাইনি ওয়া আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। ভালো লাগে, ভালো লাগে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে একবার নয়, দুইবার নয়, সম্ভবত 33 বার শুধু ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আমি পৃথিবীটা নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি, আর এই নিয়ামতের ভাগীদার হলো আমার সৃষ্টি আশরাফুল মাখলুকাত। তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর কালাম। ঠিক না বেশি? ভাই আমার, রাত্র অধিক হয়ে যাচ্ছে, আমি আর আপনাদের কাছে আলোচনা বৃদ্ধি করব না, আমি ইতি টানবো। এখন পবিত্র কোরআন কারীম যে আলোচনা আমি শুরু করেছি, এই আলোচনা আমি আরো অনেকটাই আলোচনা করলে আলোচনা শেষ হবে না। আমার ভাইয়া, আমি আপনাদেরকে ডিস্টার্ব করব, কোরআন চাই কি চাই না? সবাই চান? সবাই চান কোরআন? সবাই চান তেলাওয়াত করতে চান? ইনশাআল্লাহ। কি কর কথা বল, তেলাওয়াত করবেন? ইনশাআল্লাহ।
আমরা তেলাওয়াত করব কোরআন, কোরআন দিয়ে আমরা কি করব? আমাদের জীবন রাঙাবো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে কিছু ইহুদিরা বললেন, ইহুদি মহিলারা বললেন, আয়েশা, আল্লাহর নবীর কিছু জীবনী আমাদের শোনান। মা আয়েশা বলতেছেন, আমি আল্লাহর নবীর কোন দিকটা কতটুক জীবনী শোনাবো, কতটুক শোনাবো? তোমরা আল্লাহর নবীর চরিত্র যদি দেখতে চাও, শুনতে চাও, 30 পারা কোরআন দেখে নাও, এটাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। সেজন্য শেষ বেলায় আমি এ কথা বলে সমাপ্ত করতে চাই, আল্লাহ তাআলার নবী চরিত্রটাই হলো আমাদের জন্য উত্তম চরিত্র, ঠিক কিনা? আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, লাকাদ কানা আল্লাহ তাআলা লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের চরিত্র হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। এই চরিত্র, কোরআনের চরিত্র যদি তুমি শিখতে চাও, দেখতে চাও, তাহলে রাসূলের চরিত্র ছাড়া তোমার কোরআনের চরিত্র তুমি কখনো নিজে আয়ত্ত করতে পারবে না। সেদিন আমি বলি, আমার জীবন মরণ সাজাবো নবীজির রঙে, আমার জীবন মরণ সাজাবো নবীজির রঙে, আমার জীবন মরণ সাজাবো নবীজির রঙে, যে রঙে রঙিন হলে আল্লাহ নবী থাকবে মোদের সঙ্গে, আমার জীবন নবী রাখিবেন আপনার দয়ার কুলে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূল কলমাতে লেখা আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি তো নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মরণে হইব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, আমরা চাই আপনার হাসরে দেখা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনের বেদনা বুঝাইলে কেহু বোঝে নাও, শুনাইলে কেহু শোনে নাও, শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب পরবর্তীকার তাকায়ে দেখো রাত্রি প্রায় 1টা বাজতে চললো তোমার বান্দারা তাফসীরুল কোরআনের মাহফিলকে পাবার জন্য এই মাহফিলের মধ্যে বসে আছে আল্লাহ তাআলা জীবনে যত গুনাহ করেছি আমি সহকারে সকলের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা বাড়ির দরজায় ভিক্ষুক আসে ভিক্ষা চায় ভিক্ষা পাইলে খুশি হয়ে যায় আল্লাহ তাআলা এই গভীর রজনীতে তোমার দরবারে গুনাহগার পাপী হইয়া দুখানা হাত বাড়াইলাম আমাদের ফিরাইয়া দিও না আমাদের কি ফিরাইয়া দিলে আমরা যাবো কোথায় কার কাছে যাবো যাওয়ার তো জায়গা নাই রে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা তোমার হাবিব বলেছে মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ গো আমি মুসাফির হইয়া তোমার কতগুলি আশিক আর বান্দাদের লইয়া 2টা হাত বাড়াইয়া দিলাম আমাদের খালি হাতগুলি তুমি ফিরাইয়া দিও না আল্লাহ তোমার হাবিব বলেছে পাপীদের কবরের মধ্যে 99টা জরিসাপের গর্ত হয়ে থাকবে আল্লাহ যে শরীরে মশা মাছির কামড় সইতে পারি না ওই শরীরে কবরের মধ্যে সাপের কামড় কেমন করে সইব রে আল্লাহ পারবো না গো পারবো না সইতে পারবো না তোমার হাবিবের খাতিরে আমাদেরকে মাফ করে দাও আমিন আল্লাহ তাআলা পাপীদের কবরের মধ্যে 3000 বছরের তাপ দেওয়া জাহান্নামের আগুন থাকবে যে শরীরে একদিনের সূর্যের তাপ সইতে পারি না রে আল্লাহ আল্লাহ গো তুমি বলে দাও কবরের মধ্যে আগুনের তাপ কেমন করে সইব মাফ করে দাও রে আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আখিরি জামানা ফিতনার জামানায় চলে আসছি জীবনে যা শুনি না এই ফিতনার জামানায় তা শুনি তা দেখতেছি আল্লাহ আল্লাহ গো জাহেলের গোষ্ঠীরা তাফসীরুল কোরআন মাহফিলগুলি বন্ধ করে দিতেছে আল্লাহ যারা ওয়াজ মাহফিলের প্রোগ্রামগুলি বন্ধ করে দেয় আল্লাহ তোমার কাছে বিচার দিয়া দিলাম বিচার তুমি করো হে আল্লাহ আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমান ভাইদেরকে গজব থেকে হেফাজত করো করোনা ভাইরাস নামক গজব থেকে হেফাজত করো আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও কামাই রোজগারে বরকত দাও আমলের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আমরা এখানে যারা বসলাম রে আল্লাহ আল্লাহ দুনিয়ার সব কিছু যেন ভুলে যাব দুঃখ নাই আমরা যেন তোমার হাবিবকে ভুলিয়া না যাই আল্লাহ তাআলা আজকের এই সিরাজগঞ্জে কোরআন মাহফিল আল্লাহ তুমি তাফসীরুল কোরআন মাহফিলটা কবুল করো আল্লাহ তাআলা সিরাজগঞ্জের ভাইদেরকে নিয়াতিখানা হাত বাড়াইয়া আমাদের সকলকেই তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা মাহফিলটা কবুল করে নাও আমাদের দিন মুসিবতের দিন মাহফিলটা আমাদের নাজাতের উসিলা বানাইয়া দিও আল্লাহ আল্লাহ তাআলা তোমার কাছে দরখাস্ত জানাই রে আল্লাহ আমরা সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক আলেম ওলামা দ্বীনের খেদমত করতেছি সুন্নিয়াতের খেদমত করতেছি আল্লাহ তুমি আমাদের খেদমতগুলি কবুল করে নাও আল্লাহ তাআলা সমস্ত সুন্নি আলেমদেরকে একসাথ করবে সে সুন্নিয়াতের খেদমত করার তৌফিক দিয়া দাও আল্লাহ তাআলা বাংলাদেশে যত মুসিবত আছে সমস্ত মুসিবতগুলি দূর করে দাও বাংলাদেশে মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি দাম বেড়ে গেছে আল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে আসো আল্লাহ আল্লাহ তোমার এই বান্দা তুমি গরিব মানুষ আল্লাহ আল্লাহ এদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ রে
এই দেশের মধ্যে কোরআন সুন্নাহ রাজ কায়েম করে দাও আল্লাহ। এই দেশের মধ্যে তোমার হাবিবের সুন্নাহ রাজ কায়েম করে দাও আল্লাহ তাআলা। মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত ওয়াজ নসিহত জিকির আজকার সালাত যা কিছু হলো বেয়াদবি মুক্তি মাফ করে কবুল করে নাও। হাদিয়া দয়া নবী মায়ার নবী শাফিয়াত মুস্তাবিন রাহমাতাল লিল আলামিনের পাক রূহ মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ তাআলা। আহলে বাইতুল পাক রূহ মুবারকে পৌঁছায়া দাও। সমস্ত নবী রাসূল সমস্ত সাহাবা আজমাইন তাবিঈন তাবিঈন আল্লাহ সমস্ত ইমামদের পাক রূহ মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ। তামাম বিশ্বের মধ্যে সব ওলি আব্দাল কুতুব আউলিয়া ওলি দরবেশ আল্লাহ হাকিকাতি নবী মুসলমান নেককার কলেমাদার আল্লাহ মুফতি মুহাদ্দিস মুফাসসির আল্লাহ আলিম উলামা এই আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল করো। যারা বীর বুজুর্গ দুনিয়াতে বিদায় হয়ে গেছে তাদের রূহে পৌঁছাও আল্লাহ তাআলা। আমার আব্বা হুজুর 60 বছর দুনিয়াতে খেদমত করেছে আল্লাহ। এই সিরাজগঞ্জের ভিতরে প্রচুর প্রোগ্রাম করেছে, কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, সুন্নিয়াতের কথা বলেছে। আজকে আমার আব্বা আম্মা দুনিয়ায় গেছে না, তাদের রূহে পৌঁছায় দাও আল্লাহ। এখানে যারা হারাই কাছেন মা নাই কাছেন বাপ নাই আমাদের সকলের বাবা মা রূহে পৌঁছায় দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি জোরের ভাইরা তারা প্রিয় সবার কবরস্থানে সবাই মাফ করে দাও আল্লাহ তাআলা। সবাইকে তুমি ওলি বানাইয়া দাও আল্লাহ তাআলা। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি রাবিয়া বসতে আমল জিন্দেগি নসিব করে দাও আল্লাহ তাআলা। মক্কা-মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। তুমি আমাদের হয়ে দাও, আমাদের তোমার পালাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম ওয়া উসাল্লি ইলা আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। মওতের কাছে কোদের সবার কারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।